হ্যালো ভাইয়া। জি। ভাইয়া আমার একটু যেতে হবে। যেতে হবে। জি ভাইয়া। 10-15 মিনিট পরে যান, একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখে যান। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। ওকে। তো এখন যেহেতু আমার কিছু লেয়ার আমি কমাই দিই, আমার দরকার না। নতুন লেয়ার নিলাম। ওকে। আমি ছিলাম প্যারাগ্রাফে, আমি সবকিছু আবার আগের পজিশনে নিয়ে যাই, ডাবল জিরো করে দিই সবকিছু, কারণ আমার এখানে এত কিছু দরকার না। এটা 10 পিটি থাক। এখানে আমি জিরো করে দেই, এটাকেও জিরো করে দেই, কারণ যেহেতু বাই ডিফল্ট এটা আছে, আমাকে এটা বারবার নিয়ে নিচ্ছে, সমস্যা করতেছে কাজ করার সময়। এটাকে আমি আপাতত অটোই দিয়ে রাখি। বাদ বাকি সব ঠিক আছে। ওকে। এটাও তুলে দিই। দেখেন তাহলে আমার প্যারাগ্রাফের জায়গাটা আবার ঠিকঠাক মতো চলে আসলো। সেক্ষেত্রে আমি ধরেন যে একটা লাইন লিখলাম, যে টাইপোগ্রাফিতে যে আমি একটা লাইন লিখলাম, নতুন লাইন লেয়ার ওয়ানে। এটাকে একটু বড় করি, 40 পিটি দিই। বোল্ড না, আমি লাইট স্যাম্পলে রাখি। আমি লিখলাম হচ্ছে, এগুলো দরকার নাই আমার। আমি লিখলাম যে গিগি হাদিদ ইজ এ মডেল। ওকে। লেখার পরে আমি এখানে ইচ্ছা করলে পিটাকে বাড়ায় দিতে পারি, 30 পিটি। লেয়ার সিলেক্ট আছে, আমি এটাকে 48 পিটি করে দিলাম। দেখেন, সেক্ষেত্রেও আমাকে ব্ল্যাক দেখাচ্ছে। আমি ব্ল্যাক কালারটা চেঞ্জ করে দিতে চাই, যেহেতু আমার একটু উজ্জ্বল কালার দরকার, রেড হলে বেটার হয়, ভালো দেখা যাবে। অথবা হোয়াইটও দিতে পারি, হোয়াইট দিয়ে দিই। ওকে। তো হোয়াইট দিয়ে দিলে এই এই যে এইখানে দেখেন, ক্লিক করলে আমার হোয়াইট চলে আসছে, খেয়াল করছেন? আমি এটাকে আরো বড় করি। ফিগার ইট ইজ আ মডেল, আমি এটাকে 72 করতে পারি, অথবা ডিরেক্ট সিলেকশনের যে আমি আবার 10ও বড় করতে পারি। দেখেন এটা কিন্তু এখন মুভ হচ্ছে, আমার এই লেয়ারে আছে, এটা আমার মুভ হচ্ছে। প্যারাগ্রাফে দেখেন কিছু মজার জিনিস আছে। ধরেন আপনি চাচ্ছেন যে শুধু একটা ওয়ার্ড, আপনি এইটুকুকে চেঞ্জ করতে যাচ্ছেন, এইটুকু উপরে থাকবে, পরটুকু নিচে থাকবে। যদি এগুলা করতে চান, সেক্ষেত্রে করা সম্ভব। আপনি কন্ট্রোল জেড, এইটা খুব ঝামেলা করতেছে আমাকে। ফটোশপে এই একটা সমস্যা। আচ্ছা, এখন দেখেন এইখানে ওয়ার্ড তো চেঞ্জ আছেই, আমি চেঞ্জ করব না, আমার কিছুই দরকার নেই, আমি ওকে করে দিলাম, আগের অপশনে চলে গেলাম। এইখানে দেখেন আমি ওয়ার্ডগুলোকে বড় ছোট করতে পারি। এটাকে আমি এটা অপটিক্যাল, এটা ভার্টিক্যাল, এটা উপরে চলে যাবে। কিভাবে যেতে পারে? খেয়াল করেন, সে কিন্তু উপরে যাচ্ছে, বক্সটা বড় হচ্ছে, উপরে চলে গেল সে। ঠিক একইভাবে আমি চাই যে ইসটাকে নিচে নিয়ে আসতে। বাই ডিফল্ট ওটা দেখাচ্ছে, দেখার, আমি নিচে নামায় নিয়ে আসি কিবোর্ডে ডাউন বাটন চাপ দিয়ে।
দেখেন মাইনাসে চলে যাচ্ছে। সে যখন মাইনাসে গেছে বক্সের নিচের দিকে বড় হচ্ছে, ছেড়ে দিলাম। আরো মাইনাস করতে চাইলে আরো করি, ছেড়ে দিলাম। ওকে ফাইন। আমি মডেলটাকে যাচ্ছি যে আবার একটু উপরে উঠুক সে, অথবা একটু নিচে নামুক, একই প্রসেস। দেখেন বক্সটা বড় হচ্ছে। আরো নিচে নামাই, আপনি চাইলে এই ওয়ার্ডগুলোকে ডিফারেন্ট ডিফারেন্ট কালারও নিয়ে আসতে পারেন। সাপোজ আপনি ইস্টটাকে চাচ্ছেন রেডে দিবেন, ওকে। মডেলটাকে চাচ্ছেন, এটাকেও চাচ্ছেন রেডে দিবেন, অথবা আপনি এখানে ক্যান্সেল দিয়ে এখানে আপনার ওকে, এটা ব্লু, ব্লু আমার দরকার না, আমার দরকার হচ্ছে আমি রেডেই রেডেই রাখবো এটাকে। ধরেন আমি এই এই লেখাটাই আমি এখানে থাকতে যাচ্ছি, সেক্ষেত্রে আপনি দেখেন এখন কিন্তু লেখাটাকে আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো জায়গায় বসাতে পারতেছেন। এখন ধরেন আমি লেখাটা যাচ্ছে শেপের ভিতরে বসুক, আবার নতুন লেয়ার নেন, লেয়ার ওয়ানে গেলাম আমি, যাওয়ার পরে আমি একটা শেপ নিব, শিপ চেপে একটা শেপ নেই, না আমি শেপটা আরো ক্যান্সেল করে দিই, কন্ট্রোল টি চাপি, ট্রান্সফর্ম আসলাম, শেপটা আরো বড় নেই, এটার অপোসিটটা আমি একটু কমায় দিই, শেপের এখানে অপোসিটি থাকার কথা, না থাকলে উপরে থাকবে, প্রপার্টিজ, আচ্ছা ওয়ান পিক্স টিএক্স, ওকে ফাইন। এই যে দেখেন অপোসিটি এখানে চলে আসছে, আমি একটু অপোসিটিটা কমাই দিই যেহেতু এটার উপরে আমি একটা শেপ বসাবো, ওকে। দেন গিগি হাদিদ ইজ এ মডেলে আমি আবার সিলেক্ট করলাম, দেন আমি এটাকে টান দিয়ে এটার ভিতরে বসানোর চেষ্টা করছি, ফাইন, ওকে। আমি আবার শেপে যাই, আমি শেপটাকে একটু উপরে তুলতে চাই, তুললাম। আমি চাই নিচে এই শেপটা বড় হোক, তাহলে আবার কন্ট্রোল টি দিয়ে আপনি টান দিয়ে এটাকে বড় করে দেন। এখন আপনি যদি এই দুটাকে অ্যালাইন করতে চান তাহলে আগের সিস্টেমে কন্ট্রোল দুটাকে একসাথে প্রেস করেন, প্রেস করার পরে আপনি অ্যালাইনে ক্লিক করেন, দেখেন অটোমেটিক সে অ্যালাইন হয়ে গেছে। এখন মনে হচ্ছে লেখাটা পিছনে, তাহলে আপনি লেখার লেয়ারটাকে উপরে দিয়ে দেন, ওকে। এখন দেখেন মনে হচ্ছে যেন বক্সের উপরে লেখাটা বসে আছে। এখন আপনি ইচ্ছা করলে এই দুইটাকে একসাথে একটা গ্রুপ করে দেন, যেন আমার তো বক্স দুটো একসাথেই থাকবে, সো কাজে আমি এটাকে গ্রুপ করে দিতে পারি। রাইট বাটন ক্লিক করলাম, কোথায় গ্রুপ, একটু আগেই না গ্রুপ করলাম, ক্লিক করলাম, কন্ট্রোল দিয়ে এটাকেও ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করলাম, আচ্ছা কনভার্ট টু শেপ আসছে, কিন্তু গ্রুপ তো ছিল এখানে, ওকে দরকার নাই,
সেক্ষেত্রে আমি কন্ট্রোলে এটা প্রেস করলাম, এটা প্রেস করলাম, নিচে দেখেন লেয়ার আছে আমার ক্রিয়েট এ নিউ গ্রুপ, আমি ক্রিয়েট এ নিউ গ্রুপে ক্লিক করে দিলাম। তার মানে এটা আমার একটা আলাদা গ্রুপে তৈরি হয়ে গেল, গ্রুপে তৈরি হয়ে গেল। এখন দেখেন আপনি কিন্তু এটাকে মুভ করতে পারতেছেন না, কারণ এটা কিন্তু গ্রুপের ভিতরে আছে। সিলেক্ট করলে আপনি আবার এটাকে মুভ মুভ করতে পারছেন। ওকে, এটা একটা ফ্যাক্ট। আমার মোটামুটি টাইপোগ্রাফি মনে হয় আপনাদের বোঝা হয়েছে। এখানে আরেকটা জিনিস আছে আমি যেটা নতুন লেয়ারে নিয়ে দেখাই, সেটা হচ্ছে টাইপোগ্রাফিতে কিছু হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল আছে, এবং মাস্ক যে ব্যাপারটা, আমি এই লেয়ারে একটা কপি করি, তাহলে কন্ট্রোল জে, লেয়ার 0 কপিটাকে এই গ্রুপের উপরে নিয়ে গেলাম, কই গেল, আচ্ছা এটাকে নিচে নামায় দিই, এই লেয়ার 0 এবং এই দুটাকে লক করে দেই, যেহেতু আমার এই দুটো দ্বারা কোনো কাজ করবো না, সেই দুটো আমি লক করে দিলাম আজীবনের মতো। দরকার হলে আমি চোখ দুটাও বন্ধ করে দিলাম, ঠিক আছে। এখন আমি যেটা করতে চাই, মাস্কিং করতে চাই। মাস্কিং কিন্তু লেটারেও সম্ভব, শেপেও সম্ভব। তা আমি প্রথমে একটু শেপের মাস্কিংটা, এই লেটারের মাস্কিং, এখানে দুই দুই ধরনের টাইপ আছে, হরিজন্টাল টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুল। তো আমরা ভার্টিক্যাল টাইপ টুলটা ইউজ করি, না হরিজন্টালটা ইউজ করি। এইভাবে লম্বালম্বি ভাবে আমরা হচ্ছে টাইপ করব। তাহলে হরিজন্টালটা নিলাম, নিয়ে ক্লিক করলে দেখেন আমি যদি গিগি হাদিদ লিখি, আবার টাইপ তুলে যাই, হরিজন্টাল টাইপ দিলাম, ব্যাক স্পেস দিলাম, কি ব্যাপার, ওকে। ভার্টিক্যাল টাইপ টুল দেখেন সে এইটা আসছে, আমি ব্যাক স্পেসে প্রেস করি, এখানে একটু ফন্টটাকে একটু ছোট করে দেই, 48 করে দেই, এবং লিখবো হচ্ছে গিগি হাদিদ, স্পেস দিলাম, গিগি হাদিদ লিখলাম। সেক্ষেত্রে আমি প্যারাগ্রাফ থেকে এটাকে একটু কালারটা চেঞ্জ করতে চাই, এবং এটাকে একটু আরো বড় করতে চাই। তাহলে বড় করতে গেলে আমার কন্ট্রোল টি প্রেস করলে ওর বক্স চলে আসছে, শিফট চেপে বড় করে দেই, দেখেন সে কিন্তু মোটামুটি একটা বড় হয়েছে। আর একটু শিফট অল্টার চেপে ছোট করি। ভাই আমার কম্পিউটার ঠিক করে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনি কি শামীম ছিলেন তখন? জি ভাই। ও আচ্ছা আচ্ছা ভাই ঠিক মিষ্টি আছে। খান, মিষ্টি খান। ভাই 4,000 টাকা গেছে গা আমার এই কম্পিউটার ঠিক করতে, পুরো আমার হার্ড ডিস্ক চেঞ্জ করা লাগছে, হার্ড ডিস্ক পুরোটা নষ্ট হয়ে গেছে গা, আর এসএসডি কার্ড লাগাইছি। আচ্ছা ওকে, আমি এটাকে আরেকটু ছোট করি, যেহেতু আমি এটাকে হচ্ছে ওকে ফাইন, সিলেকশন টুল দিয়ে আমি তাকে এই পর্যন্ত বসাইলাম। এখন খেয়াল করেন, এই লেয়ার 2 লেয়ার 1 আমার কোনো দরকার নাই, এটা কেন আসছে, আই ডোন্ট নো দিস। আমি যেটাকে কপি, যেটার উপরে মাস্কিং করব সেটা থাকবে উপরে, তাহলে লেয়ার 0 থাকবে উপরে এবং গিগি হাইট থাকবে নিচে, ঠিক আছে। গিগি হাইট থাকবে নিচে। এখন গিগি হাইটকে দেখতে গেলে গিগি হাইট তো দেখাচ্ছে না, তাহলে কি করব আমি এখন, আমি কপি, এটাকে ক্লিক করব, লেয়ারে যাব, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, দেখেন গিগি হাইটটা আমার ক্লিপিং হয়ে গেছে, খেয়াল করছেন, গিগি হাইট কিন্তু আমার। এখন আপনি যেটা সরাচ্ছেন না, আপনি কিন্তু উপরের ইমেজটাকে সরাচ্ছেন, সে কিন্তু সরছে, এবং ছবিটা সরছে বলে ছবির পিছনের জিনিসও চেঞ্জ হচ্ছে। এখন আমি তো এটা চাই না, আবার আমি যদি এটাকে সিলেক্ট করে যদি আবার টান দেই, তাহলে দেখেন লেখাটা যেদিকে যেদিকে যাচ্ছে আমার সেদিকে সেদিকে মাস্কিং হচ্ছে, খেয়াল করছেন।
জিনিসটা বুঝছেন আপনারা? লেখাটা যেদিকে যেদিকে যাচ্ছে আমার সেদিকে সেদিকে মাস্কিং হচ্ছে। এখন এই সমস্যাটা আমি দূর করব কি করে? সহজ সমাধান, গ্রুপ করে ফেলবেন। ধর আপনি এখানে মাস্কিং রাখবেন, দুইটাকে সিলেক্ট করলেন, গ্রুপ করে ফেললেন। দেখেন এখন সে একটা গ্রুপ হয়ে গেছে। এখন যেদিকে খুশি আপনি সেদিকে নাড়াচাড়া করেন, কোনো সমস্যা নেই। জিনিসটা ক্লিয়ার? আচ্ছা, দিস ইজ দ্য লেটার মার্কিং গেল। আমি চাই যে না আমি শেপের মাস্কিং করব। গ্রুপ 1 কে নিচে রাখি আর এটাকে আবার লক করে দিই। হ্যাঁ ঠিক আছে, বুঝছি। চক্ষু নাই এই জন্য তুমি লক হইতে চাও না। আমি সেক্ষেত্রে লেয়ার 0 কে সিলেক্ট করলাম, লক করে দিলাম, দেন দুইটারই চক্ষু বন্ধ করে দিলাম। এখন এটা লেয়ার 0 কপি। আমি যখন কোনো শেপ নিব, এখানে অনেক টুলস আছে যেগুলো আপনি এখানে নিতে পারবেন। আমি যদি কোনো এক্লিপস টুল নেই, শিফট এবং অল্টার চেপে যখনই কোনো শেপ নিব, কি ব্যাপার? আচ্ছা দেখেন, আহা, যখনই কোনো তখনই কিন্তু ও নতুন লেয়ার নিয়ে নিছে ইক্লিপস টুলে। এবং এই কালারটাকে আমি চেঞ্জ করে দিতে পারি। কালারটাকে ধরেন আমি দিলাম হচ্ছে ইয়েলো। দেখেন এখানে একটা শেপ দেখাচ্ছে আমাকে, ইয়েলো একটা শেপ দেখাচ্ছে কিন্তু আমাকে, খেয়াল করো, ইয়েলো একটা শেপ আমি পেয়েছি। ভাই একটা কোশ্চেন করি। বলেন। মানে ওই যে আপনি যে ইয়েলো শেপটা নিলেন বা আমি মানে ইলিশ টুলের মাধ্যমে আমি মানে এরকম কোনো সিস্টেম নাই যে আমি যতটুকু মানে আমার দরকার ততটুকু আমি মানে ইলিশ টুল দিয়ে মানে গোল করে অতটুকু মানে নিব। ওই যে আমরা যেমন সিলেক্ট করি না, ওই যে যেমন পেন টুল দিয়া বা এই অন্যান্য যে ডিরেক্ট সিলেকশন দিয়ে টুল করতাম, আমার যতটুকু দরকার মানে ওইটুকুর ভিতরে আমি কাজ করব। হ্যাঁ, এটা এটা তো কালকে সিলেকশন টুলে পেন টুল, ভেক্টর মাস্ক, তারপরে ম্যাজিক ওয়ান টুল আছে, কুইক সিলেকশন টুল আছে, ওইটা ওই সিলেকশন টুল। আর কি আপনি ইলিশ টুলের মাধ্যমে হ্যাঁ সেটাও যাবে। আপনি যদি এখানে ডাবল ক্লিক করেন, এটা বক্স চলে আসছে। এখন আপনি যতটুকু লাগে ততটুকু নিতে পারবেন। ও আচ্ছা, ঠিক আছে, ইলাস্ট্রেটর সিস্টেমের মতো। ইলাস্ট্রেটর ডাবল ক্লিক করলে এই বক্স আসতো, এখানেও একই বক্স আসে। ফ্রম সেন্টার ওকে, দেখেন এই যে এটা বক্স চলে আসছে। হ্যাঁ, নতুন লেয়ারও কিন্তু ক্লিক হয়ে গেছে অটোমেটিক। জি ভাইয়া। ওকে, আমি তাহলে এটা আমার দরকার নাই। এখন যেটার উপরে আমি কপি করব সেটা থাকবে উপরে, একটু আগেই দেখাইছি আপনাদেরকে, সেটা থাকবে উপরে। সেক্ষেত্রে আমি একটু দেখতে চাই যে আমার এটা কোথায় আছে। আমি একটু বসানোর সুবিধার্থে এটাকে একটু বসায় নিয়ে আসি, যে আমার তো ফেসটা দরকার, তাই না? ফেস যেহেতু দরকার, তাহলে আমি একটু কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু বড় ছোট করে নিয়ে আসি। আরো বড় করে নিয়ে আসি। দেন আমি এখন বুঝে ফেলছি যে আমার এইটুকুর ভিতরে মাস্কিং হবে। সেক্ষেত্রে আমি এটাকে নিচে নামায় নিয়ে আসি। নিয়ে আসলাম, লেয়ার 0 কে সিলেক্ট করলাম। আগেরবার আমাদের ভুল হচ্ছিল, আমরা ডাবল ডাবল সিলেক্ট করছিলাম। লেয়ার 0 কে সিলেক্ট করলাম, দেন আমি লেয়ারে গেলাম, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। দেখেন এখন যদি আপনি এইটাকে সিলেক্ট করে মুভ করান, ওই ছবির যেদিকে যেদিকে অপশন আছে সেদিকে সেদিকে মুভ হচ্ছে। আপনি কিরকম রাখতে চান? ওকে, দেন যদি এইটাকে সিলেক্ট করেন, করে যদি ছবিকে সরান, দেখেন
ছবি যেদিকে দরকার সেদিকে সে মুভ হচ্ছে। ঠিক আছে, ধরেন আমি এইভাবেই রাখতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে গ্রুপ করে ফেলতে হবে। কন্ট্রোল দিয়ে এই যে গ্রুপ লেয়ার, গ্রুপ করে ফেললাম। এখন আমি এখানে গ্রুপ পাইছি কি কি, এটা গ্রুপ পাইছি, তাহলে আমার এই লেয়ার জিরোর কি আর দরকার আছে? দরকার নাই, তাহলে আমি লেয়ার জিরোকে ফেলে দিতে পারি। এখন লেয়ার জিরোকে আমার আর দরকারই নাই, ফেলে দিলাম লেয়ার জিরোকে। এটা লক তুলে দিই, তাহলে আমি কি পেলাম, গ্রুপ 2 গ্রুপ 1 পেয়ে গেছি। ঠিক আছে, সেক্ষেত্রে আমি গ্রুপ 2 সিলেক্ট করলে আমি এটাকে, উপরে একটু থেকে গেছে সমস্যা না, এটাকে আমি ওইটা ছোট করতে পারি। কন্ট্রোল টি প্রেস করলে ও আমাকে ছোট করার অপশন দিবে, শিফট চেপে আমি শিফট অল্টার চেপে আমি এটাকে ছোট করে নিতে পারি। আচ্ছা, নিলাম। ঠিক তেমনি এইটাকেও তাই। এখন আমরা চাই যে এখানে ওই যে আপনার কি বলে ওইটাকে, আমরা যে কোটোস যেগুলো করতে যাচ্ছিলাম আর কি, এটা দিয়ে দেখাবো নাকি কোনো বিখ্যাত পার্সনের অরিজিনাল কোটোস নিয়ে এসে দেখাবো, কোনটা আপনারা বলেন। হ্যালো, আচ্ছা ভাই নেন একটা যেটা মন চায়। আচ্ছা, এই দুটো দিয়ে দেখাই, যদি এই দুটো এখানে আছে, আপনারা বিখ্যাত পার্সনের ছবি নিয়ে নিন বা অন্য কোনো ছবি নিয়ে নিন। সাপোজ আমি যে এটা গিগাদিদের কথা, যে গিগাদিদের মডেল, তো এই দুটাকে আমার অ্যালাইন করার দরকার আছে, তাই না? তাহলে আমি কন্ট্রোলের চাপ দিয়ে দুটাকে সিলেক্ট করলাম, অ্যালাইন করে ফেললাম, দুটা মাঝ বরাবর অ্যালাইন হয়ে গেছে। এখন আমি যদি শেপ নিতে চাই, ধরেন যে এখানে কিছু শেপ দিলাম, এখানে কিছু শেপ দিব, বা ক্রস কোনো শেপ দিতে চাই, নিতে পারি। তাহলে আমি আবার চলে যাই শেপে, শেপে আমি এখানে রেক্ট্যাঙ্গেলের টুল নেই, টুল নিয়ে এখানে কোনো শেপ নেই, নিলাম। বাই ডিফল্ট আমার এই কালার দেওয়া আছে জন্য এই কালার নিছে, সমস্যা না। আমার আরো একটা শেপ দরকার। এখন আরো একটা শেপের সুন্দর মজা আছে, সেটা হচ্ছে আপনি যদি অল্টার প্রেস করে দেখেন, অল্টার প্রেস করলে কপি হয়ে গেছে, দেখছেন? প্রেস করে টান দিলে সে অটোমেটিক আরেকটা লেয়ার নিয়ে নিছে, দেখেন, রেক্ট্যাঙ্গেল টু কপি। তার মানে কি, দুইটা শেপকে আপনি কখনোই একই লেয়ারে ফেলতে পারবেন না, সে ডিফারেন্ট ডিফারেন্ট লেয়ারে চলে যাবে অটোমেটিক। এখন আমি এই লেয়ারটার কালার চেঞ্জ করতে চাই, তাহলে আমি এখানে একটা কালার দিয়ে রাখি, ধরেন যে আমি এই কালার দিতে চাই, বা একটু লাইট, যেহেতু আমার ওইখানে ওই ধরনের কালার আছে। এটা দিলাম মনে করেন, সেক্ষেত্রে আমি এই যে রেক্ট্যাঙ্গেল টু সিলেক্ট করলাম, কন্ট্রোল ডি প্রেস করলে আপনার হচ্ছে এটা হচ্ছে কি কালার, ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ হচ্ছে। তাহলে অল্টার ডিলিট প্রেস করলে ও উপরটার কালার নিয়ে নেবে। ঠিক তেমনি একইভাবে আমি এটাকে সিলেক্ট করলাম, অল্টার ডিলিট, ঠিক আছে, আমি দুটো শেপ পেয়ে গেছি। এখন রেক্ট্যাঙ্গেল টুকে আমি সিলেক্ট করলাম, দেখেন সিলেক্ট করার সাথে সাথে কন্ট্রোল টি প্রেস করলে ট্রান্সফরমেশন আমি এখন করতে পারছি। আমি এটাকে ঘুরিয়ে দিতে চাই, শিফট চেপে, ভালো করে শিফট চেপে যদি আমরা ঘুরাই, 45 ডিগ্রি করে ঘুরবে। এখন আমি চাই এটাকে একটু মুভ করাইতে এবং আরো বড় করতে। সেক্ষেত্রে আরো সরাই দিতে পারি। এই কর্নারে মনে হয় একটু আছে, ওকে ফাইন, নিয়ে নিলাম আমি এটা। এখন ধরেন এই একই শেপ আমি এইখানেও একই রকম করতে চাই, নিয়ে আসি, অথবা আপনি এটাকে কপি করেও নিয়ে আসতে পারেন, তারপর
রোটেট করতে পারেন। ওইদিকে আর গেলাম না, আমি নর্মালি যাই, কন্ট্রোল টি প্রেস করি, সরি এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। ছেড়ে দিচ্ছে কেন? ফটোশপ কি হ্যাং খেয়েছে? না, ঠিক আছে, ওকে, একটু বড় করে নিলাম, সিলেক্ট করলাম, কন্ট্রোল টি প্রেস করলাম। আচ্ছা, এখন আমি ওকে ঘোরাইতে পারবো, শিফট চেপে ঘোরাইলে ও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে। বড় করে দিই, এটাকে মনে করেন এভাবে রাখলাম। এখন আপনার এখানে যত ধরনের শেপ দরকার আপনি করতে পারেন, কোনো সমস্যা না। এই এগুলো কাজ করতে পারবেন, কোনো সমস্যা না। এখন আমি চাই, আমার তো ব্যাকগ্রাউন্ড তো ফাঁকা, এই যে এই জায়গাটা পুরো ব্যাকগ্রাউন্ড তো ফাঁকা, তাহলে আমি কোনো ভালো কোনো ছবি নিয়ে আসি, যেহেতু এই কালার, এই ধরনের কালার আছে, আমি তাহলে গুগলে যাই, গুগলে যেটা ছবি নিয়ে আসি। আচ্ছা, একটু লাভলি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসি। হুম, সব ইমেজই শাটার স্টপের কেন? হুম, কি আশ্চর্য! সব ইমেজ হচ্ছে ওয়েবে দেওয়া, কোনো ইমেজই ওয়েব ইমেজ সবগুলা। আচ্ছা, একটা মিনিট ওয়েট করেন, আমি দেখছি যে যেগুলো নামলো সেগুলো কেন ওয়েবের মতো করে নামলো। ওকে, ক্যান্সেল, কোনো দরকার নাই, আমি এটা নর্মাল ইমেজ নামাই নিয়ে আসি, সেটা মনে হয় বেটার হবে। সব ইমেজই দেখাতে শাটার ইমেজের ইমেজ। হুম, যাক,
অবশেষে একটা ইমেজ পাওয়া গেছে যেটা আমাকে জেপিজি হিসেবে নামাইতে অনুমতি দিচ্ছে। ওকে, ধরেন যে আমি আবার এই যে ফাইলে যাই, প্লেস ইমবেডেড ক্লিক করলাম, করার পরে এই ছবিগুলো আমি নামাইছিলাম যেগুলো, সেগুলো একটাও হচ্ছে আপনার আমাকে দেয় নাই। কই ওই যে প্লেস, দেখেন নতুন ছবি আসছে, ছবির সাইজটা খুবই ছোট। তো ছবির সাইজ যেহেতু ছোট, আগে আমরা এটাকে একটু বড় করে নিই। ভাইয়া এটা ব্যাকে নিলেন কিভাবে? নিচে নামাই নিয়ে আসছি, একদম লেয়ারের নিচে নিয়ে আসছি। ও আচ্ছা আচ্ছা। আমি এইভাবে দিলাম, মনে করেন এই ছেড়ে দেয়, বুঝছেন? আমি মনে করেন এইভাবে, আহা ছেড়ে দেয় কেন? খুব সাবধানে নিয়ে আসতে হবে, নিয়ে এসেই ছেড়ে দিতে হবে। ছেড়ে দিচ্ছে বারবার, এটা একটা ঝামেলা, বুঝছেন? এই জিপিউর কারণে হয় এটা। কারণ ছবিটাকে রাস্টারাইজ করে ফাটাই নিয়ে আসতে গেলে হুম রাস্টারাইজ করে নিলাম আর কি। আগে ছবিটা যেটা ছিল সেটা হচ্ছে স্মার্ট অবজেক্ট ছিল, আমি ওটাকে রাস্টারাইজ করে নিলাম। রাস্টারাইজ করে নেওয়ার সুবিধা হচ্ছে এখন ও আমাকে আর ছেড়ে দিতে পারবে না। ছেড়ে দেয় ওকে আমি আটকায় রাখবো। তাও ছেড়ে দেয়, দেখছেন? ভাইয়া রাস্টারাইজ করাটা একটু যদি আবার দেখাইতেন। দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন, এটা নেওয়ার পরে একটু বেশি নিয়ে ফেলেছি ছবিটা। আমি আবার একটু মাঝখানে নেই, নিয়ে যদি আমি এটাকে আবার শিফট অল্টার দিয়ে চাপ দিই, আবার আবার করি, ওই একটু করে বাড়ছে, আমি ওকে একটু করেই বাড়াবো, সমস্যা নেই। আবার করবো, কোনো সমস্যা নেই, তুমি কতক্ষণ আমাকে হইতে দিবা। দেন দেখেন উপরে চিহ্ন আছে, টিক চিহ্ন দিয়ে দিবেন। ওকে ফাইন, টিক চিহ্ন দিলাম, বসাই দিলাম। রাস্টারাইজ হচ্ছে রাইট বাটনে ক্লিক করলে আপনি এখানে পাবেন এই যে রাস্টারাইজ, এখানে আপনি যে রাস্টারাইজ লেয়ার, ঠিক আছে? আবার এই যে দেখেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এখন আমি এবার এই ছবিটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে চেঞ্জ করে দিব, যে না অবজেক্টটা আমার স্মার্ট হয়ে গেল, রাস্টারাইজ হয়ে গেল। ওকে, নাও দেখেন আমার মোটামুটি আসছে। এখন আমি কি করলাম, কন্ট্রোল জেড, ওকে ঠিক আছে, থাক, এভাবেই থাক, সমস্যা না। খুব সাবধান, কোথাও একটু প্রেস পড়ে গেলেই কিন্তু অটোমেটিক এই যে দেখছেন। যাই হোক থাক, ব্যাপার না বাবা, তুই থাক। আচ্ছা, এখন ধরেন আপনি এই লেয়ারের উপরে আরেকটু কিছু চান, নতুন একটা লেয়ার নিলাম, এইখানে দিলাম, কারণ আমি চাই হচ্ছে এই নিচের এই ছবিটার উপরে কোনো একটা কালারের শেড আসুক। আমি কন্ট্রোল ডিলিট করলে দেখেন এই যে নিচের কালারটা আসছে, যদি অল্টার ডিলিট দেই তাহলে উপরে কালারটা গেল। এখন আমি চাই এই কালারটা ওভারলে হোক। ও ওভারলে কিন্তু শুধুমাত্র আমার ব্যাকগ্রাউন্ড ইমেজের উপরে হবে। ভাইয়া বলেন। ওই যে আপনি যে ঘুরাই দিলেন মানে কন্ট্রোল ডিলিট, তাহলে আমি যে ওই যে উপরে যে সাইনটা আছে ওইটা সাইন প্রেস করলে মানে উপরে নিচে হয়ে যাবে না? কোন সাইডটা? ফরগ্রাউন্ড কালার আর না ব্যাকগ্রাউন্ড না কালারের না উপরে। না 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 না, এটা আপনার ইলাস্ট্রেটর সিস্টেম না।
ইলাস্ট্রেটর ভেক্টর ফাইল ওইখানে ইয়ে করা যায়, কিন্তু এখানে আপনার ওই সিস্টেম না। এখানে কন্ট্রোল ডিলিট অল্টার ডিলিট, দুইটা কালারে যেটা কালারে আপনি ব্যাকগ্রাউন্ড নিতে চান। কাইন্ডলি গেলে আমার লেয়ারগুলো ব্যাক আসলো। আচ্ছা, তো এটাতে আমার হচ্ছে এখন কি কোনো কালার আছে এটাতে? রেক্ট্যাঙ্গেল 1, রেক্ট্যাঙ্গেল 2, না এটাতে কোনো কালার নাই, তাহলে এটা আমার দরকার নাই, ডিলিট করে দিই। আচ্ছা, এটা হচ্ছে ওই যে ওইটা গিগি হাজার মডেল, এই দুটা গ্রুপ ছিল, সেটা আমার গ্রুপটা ছুটে গেছে। তাহলে আমি এটাকে আবার গ্রুপ করে দিই, কন্ট্রোল গ্রুপ করে দিলাম, এই যে এটা গ্রুপ হয়ে গেল। আমি নতুন একটা লেয়ার নেই, লেয়ারটাকে এইখানে দিই। এই লেয়ারে আমি একটা লেয়ারটাকে আমি একটা কালারফুল লেয়ার করে দিই। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি যদি এটাকে কন্ট্রোল ডিলিট দিই এই কালার আসে, যদি অল্টার ডিলিট দিই আগেরটা যায়। সেক্ষেত্রে আমি এখানে দেখেন নর্মালের জায়গায় আমি দেখতে পাচ্ছি ডিসলভে কি আসে, ডার্কেনে কি আসে দেখেন, মাল্টিপ্লেতে মাল্টিপ্লে দিয়ে দিলাম, দেন আমি একটু কি করলাম অপাসিটি কমিয়ে দিলাম। লেয়ার কিন্তু এইটাই আমার, তার মানে এই কালারটারই অপাসিটি কমছে, খেয়াল করেন, হালকা একটু দিই, ওকে, ঠিক আছে, দ্যাটস ইট। এখন আমি যদি খুব তড়িঘড়ি করে একটা জিনিস বানাই, ধরেন আমি আপনি আমাকে সময় দিলেন 10 মিনিটে একটা ইয়া তৈরি করতে, আমি সব কেটে দিলাম, নো নো, ওকে। তাহলে আমি ধরেন ফেসবুক পোস্ট বা কোনো ছবির উপরে আমি করবো সেটা, তাই না? তাহলে আমি ধরেন আমার ওই যে এখানে কি ছবি ছিল, আমি ফাইলে যে এখন কিন্তু সে দিবে না, কারণ আমি কোনো লেয়ারই দিই নাই, তাই না? তাহলে আমার ফেসবুক পোস্টের সাইজ কত, আমি লিখে এখানে সার্চ দিই যে ফেসবুক বা ইনস্টাগ্রাম পোস্ট সাইজ। খুব ফাস্ট কাজ করতে গেলে আমরা কিভাবে কাজ করব, ইনস্টাগ্রাম পোস্ট সাইজ, তাড়াতাড়ি আসো, বলতে আছে 1080 px বাই 1080 px স্কোয়ার, পোর্ট্রেট হচ্ছে 1080 px বাই 1300 px, আমরা এটাই নেই 1080 px বাই 1300 px, ওকে, একটু মনে রাখেন 1080 বাই 1350, ওকে। তাহলে আমরা ক্রিয়েট নিতে যাই, পেজ আসছে, এই যে ইঞ্চিস দেওয়া আছে, আমরা এখানে ক্লিক করবো হচ্ছে পিক্সেলে, দেন আমরা এখানে নিব হচ্ছে ওয়াইডে হচ্ছে কত ছিল, 1080 না? ভাই স্ক্রিন তো শেয়ার হয় নাই, দরকার নাই, এটা ব্ল্যাক স্ক্রিন শেয়ার হচ্ছে না, 1080 বাই 1350, ওকে। রেজলিউশন 300 পিক্সেল ইঞ্চি, ঠিক আছে, রেজলিউশন 300, ঠিক আছে। কালার মোড 8 GB 8 বিট, ওকে ফাইন। ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস হোয়াইট হোয়াইট, ঠিক আছে, ক্রিয়েট। দেখেন এইটা আমার 50%-এ আছে, ব্যাকগ্রাউন্ডকে আমি আনলক করলাম। দেন আমার আরেকটা ছবি দরকার, প্লেস ইমবেডেড ভাবে আমি ছবি নিব। কোন ছবি দরকার? আমার দরকার হচ্ছে, কাকে দরকার, ধরেন এবার আমি নিয়ে আসলাম, মনে করেন যে এই যে ওকে নিয়ে আসলাম, প্লেস, দেখেন প্লেস যখন চলে আসছে, ও কিন্তু এখানে কিন্তু আর আমাকে ওই যে স্মার্ট অবজেক্ট শো করতেছে না, খেয়াল করছেন বক্সে কোনো চিহ্ন নাই কিন্তু, দেখছেন? কাজে ওকে কিন্তু আমার রাস্টারাইজ করতে হচ্ছে না, ওই যে আসছে বাবা, তার মানে এখন কিন্তু আমি ওকে চেঞ্জ করে নিই আগে। তাহলে চেঞ্জ করি, কন্ট্রোল টি দিই, লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে আমার, আমি এটাকে শিফট অল্টার চেপে বড় করে নেই, নিচে নামাই, আরেকটু বড় করা দরকার, ছবির প্রপোর্শনটা নষ্ট হয়ে যায়,
ঠিক আছে, আমরা চেষ্টা করবো সবসময় ছবি কেটে নেওয়ার, এরকম বড় ইমেজের ছবি কেটে নিয়ে বসানোর চেষ্টা করবো, অথবা ছবির সাইজে হচ্ছে আমরা পোস্টার তৈরি করবো আর কি। আপনারা যদি চান আমি লেয়ার বাদ দিয়ে ছবির পোস্টেও করতে পারি, দরকার নেই, আমরা এইভাবেই করি। ঠিক আছে, দেখেন ছবি হলো এটা, কন্ট্রোল জেড যদি প্রেস করি, এটা ছবি হলো। আমি কন্ট্রোল টি আবার দেখাচ্ছি, কন্ট্রোল টি প্রেস করে ছবিটাকে বড় করে নিব। আরেকটু বড় করা দরকার। ওকে, এখন আপনি আপনার সুবিধা মতো সাইজ করে নেন, টিক চিহ্নতে ক্লিক করেন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমি এটাকে এখন রাস্টারাইজ করে ফেলবো, রাস্টারাইজ লেয়ার, যাতে আমার পরবর্তীতে চেঞ্জ করতে কোনো সমস্যা না হয়। বিগ স্ক্রিনে কাজ করা দরকার, আমার মনিটর মাত্র 14 কি 15 ইঞ্চি ল্যাপটপের, এই জন্য কাজ করতে আমার কষ্ট হচ্ছে, আমি 33% নিয়ে নিলাম। ওকে, ডান। দেন আমরা কি করতে পারি, উপরে একটা লেয়ার নিতে পারি, এই লেয়ারে আমি একটা শেপ নিতে পারি। তো কি শেপ নিতে পারি, আমি একটা কই রেক্টেঙ্গুলার শেপ নিতে পারি। সেক্ষেত্রে আমার শেপ চাপার দরকার নেই, আমি অর্ধেক করে নিয়ে আসতে পারি। আপনারা কিছু মনে করবেন না, মেবি আই এম গোয়িং টু অ্যাফেক্টেড বাই করোনা। যদি মারা যাই, আপনাদের এলাকার মসজিদে আমার নামে কিছু জিলাপি দিয়ে দিবেন, বলেন আলহামদুলিল্লাহ। ওকে, আমি এটাকে নিলাম, আমি এই কালারটাকে চেঞ্জ করতে চাই। আমি তাহলে কন্ট্রোল ডিলিট দিলে, অল্টা ডিলিট দিলে আমার ওই কালারটা চেঞ্জ হলো। এখন আমি চাই হচ্ছে এটাকে একটু দেখি কি আসে, মাল্টিপ্লে দিলে কি আসে, কালার বান, লাইনিয়ার বান, ডার্ক এন্ড ব্লার, লাইট এন্ড স্ক্রিন, কালার ডচ। তার আগে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে এটাকে একটু অপোসিটি কমায় দিই। হ্যাঁ, অপোসিটি কমানোর পরে দেখেন এখন কিন্তু আর কোনো ইফেক্ট নাই। ঠিক আছে, এই যে নর্মাল লাইট এনে কি আসে দেখি, স্ক্রিনে কি আসে, ওভারলে, সফট লাইট, হার্ড লাইট, ভিভিড লাইট। এটা ঠিক আছে, ভিভিড লাইট মানে দুইটা কালার একটা কন্ট্রাস্ট ক্রিয়েট করছে। নাও হোয়াট আই নিড নাও, আমার এখন কি দরকার, টেক্সট দরকার, তাই না? আমি টেক্সট নিয়ে আসি। আপনারা কি জানেন যে আল পার্সনের সব থেকে বিখ্যাত মুভি কি? গডফাদার, তাই না? দেখছেন তার মুভি? কে কে দেখছেন, হাত তুলেন তো। ভাই হাত তুলে কি দেখবেন আপনি? মুখ দিয়ে বলেন না, কেউ দেখেন নাই। ফুল দেখি নাই ভাইয়া। আচ্ছা, তো ঠিক আছে, তার প্রচুর অনেক তার সব থেকে বিখ্যাত বাণী হচ্ছে কিপ ইউর ফ্রেন্ডস ক্লোজ বাট ইউর এনিমিস ক্লোজার, অথবা নেভার লেট অ্যানিয়ন নো হোয়াট ইউ আর থিঙ্কিং। আমরা এটাতেই যাই যে নেভার লেট অ্যানিয়ন নো হোয়াট ইউ আর থিঙ্কিং। ওকে, ঠিক আছে, আমরা যাই কোথায় কোথায় আমার ফটোশপ। ওকে, টাইপ টুলে ক্লিক করলাম, নতুন লেয়ার নিলাম, লেয়ার সিলেক্ট করলাম, টাইপ টুলে ক্লিক করলাম। কি লিখবো, 72 পিডি না, আমি এখানে একটু পিডিটা ছোট করে দেই, আপাতত 34 পিডিতে রাখি। লিখবো হচ্ছে কি যেন লিখলাম, নেভার লেট অ্যানিওন নো হোয়াট ইউ আর থিঙ্কিং। ওকে, তাহলে আমি লিখি, প্রথমে আসছে উদ্ধৃতি চিহ্ন, উদ্ধৃতি চিহ্নের নিচে আসছে কেন, ও না, ঠিক আছে। ওকে, তাহলে এন ই এন ই ভি আর
বড় হাতে ভাইয়া কেন সব? উপরে একটা সাদা সাইন শো করতেছে। কই? এই যে একটা, এটা কি প্রবলেম হবে কিনা? না এটা ছবিরই? না না, এটা সমস্যা হবে না, সবই ঠিক আছে। বাট আমার এই যে ক্যাপিটাল ওয়ার্ড যায় না কেন? এগুলোর আগে জিরো করে নেই। ভাই কোনো ফন্ট নিছিলেন নাকি? এগুলো জিরো না করলেও খুব ঝামেলা করবে, খুব ঝামেলা করবে। এগুলো বাই ডিফল্ট আগে জিরো করে নিতে হবে। ডিফল্ট 0 0 0 0 0, ওকে ঠিক আছে। এখন আমি যাই। বুঝতে পারছি। নেভার লেট anyone know ফন্টটাকে ছোট করে দিই, ছোট ফন্টটাকে লিখে দিই। আচ্ছা আমি নো পর্যন্তই লিখছি না? হ্যাঁ নো পর্যন্তই লিখছি। একটুকে যাই, একটু ছোট করে দিই। ছোট না করলে সমস্যা হচ্ছে, ছোট না করলে খুব সমস্যা হচ্ছে। ভাইয়া বলেন। ওই যে বক্সের মতো, আমরা যদি আগে বক্সটা নিয়ে নেই, আমরা যে লিখতাম ওই ইলাস্ট্রেটরে ওইভাবে লেখা যায় না? বক্সের বাইরে যাবে না? যাবে, কিন্তু আমি তো এখানে চাচ্ছি না যে আমি তো এখানে চাচ্ছি যে আমার আমার তো এখানে কোনো বক্স নেওয়ার দরকার পড়তেছে না। না ওই লেখাগুলো বাইরে চলে যাচ্ছে তো, এই জন্য বললাম। না না, আমি তো এখানে কোনো বক্স চাচ্ছি না। ব্যাপারটা আপনাকে বুঝতে হবে, আমি এখানে কোনো বক্স চাচ্ছি না, কারণ লেখাটা আছে আমি। আচ্ছা আরো ছোট করে নেই, দেখো তাই 24 ফিটে, ওকে। ভাইয়া তাহলে যে সকাল থেকে বিকাল পর্যন্ত ক্লাস নিচ্ছেন, আপনার প্রবলেম হচ্ছে না? প্রবলেম হচ্ছে, আবার অনেক কিছু চিন্তা করে প্রবলেম হচ্ছে না, কারণ আমরা সব সব ধরনের ট্রেনিং প্রাপ্ত, তো সমস্যা হচ্ছে না আর কি, চালাই নিচ্ছি। ও আচ্ছা দেন আমি এখানে ইন্টারফেস করে নিতে গেলাম। পিসি স্লো বুঝছেন, নাহলে এতক্ষণ লাগে না কাজ করতে। এই যে আমি চাপ দিচ্ছি, ওই পর্যন্ত আসে না। ডিলিট করে দিব কিন্তু, ওকে, বেশি ঝামেলা করলে। 24 ফিটই নেবে, আরো আরো ছোট নেব, 14 ফিটই নেব। এই কি হয়, বক্স আসছে কেন? আমি তো বক্সে কিছু করি নাই। ও ঠিক আছে, কারণ আমাদের তো লেয়ার নেই নাই, লেয়ার নিলাম। ফটোশপে একটাই সমস্যা, লেয়ার মেনটেন করে কাজ করতে হয়। এখানে 24 ফিটই দরকার নাই, আমি 10 ফিট তাকে লেখা হয় এক স্পেস। তাহলে আমি প্রথমে উদ্ধৃতি চিহ্ন, আসে নাই, শিফট আসছে তো না? হুম, নেভার লেট anyone know, তারপরে আমি নিচে গেলাম। নেভার লেট anyone know what you are thinking বা what you will do, what you will do।
দেন আবার হচ্ছে উদ্ধৃতি চিহ্ন। ওকে, আমার টাইপ টুল কিন্তু যে লেয়ার 1 এ আসছে দেখেন। এখন এটাকে আমি সরাইতে পারতেছি, উপর নিচ করতে পারতেছি। আমি এটাকে ইচ্ছা করলে আরো ফন্ট বাড়াইতেও পারি। সেক্ষেত্রে আমি একটা কাজ করতে চাই, সেটা হচ্ছে ধরেন যে আমি চাই এটাকে কন্ট্রোল জেড, লেয়ার সিলেক্ট না থাকলেও নতুন লেয়ার নিয়ে চলে আসে। বিরক্তিকর কাজ। আহা, প্রতিবারই আমাকে একই কাজ করতেছে, ওয়াই? পিসিতে প্রবলেম নাকি? পিসি না, জিপিউর কারণে হচ্ছে গো ভাই, ও একবারে বেশি নিতে যাচ্ছে না। অথবা ওই যে আমি বলছি তাড়াতাড়ি করব, এই জন্য সে এখন কিছুই নিচ্ছে না। এটাও হইতে পারে, বুঝছেন? মাথা গরম হয়ে গেছে, পানি দিয়ে ঠান্ডা করে নিলেন। পিসি তো অনেকক্ষণ ধরে চলে, বুঝেন না কেন? এগুলোকে ডাবল জিরো করে আনলেন। ওকে, ও দেখেন এই পর্যন্ত এসে থেমে যাচ্ছে, পুরোটুকু কিন্তু নিচ্ছে না, কোনোভাবেই ও পুরোটুকু নিচ্ছে না। এটার জন্য আমার মেজাজটা খারাপ হচ্ছে। আমার দরকার পুরোটুকু, ও নো পর্যন্ত এসে থেমে, কে পর্যন্ত এসে থেমে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি এভাবেই করবো, সমস্যা না। আমি এটা কালার চেঞ্জ করে দিলাম, রেড দিয়ে দিলাম। ও আবার নতুন লেয়ার নিছে। অবিন ভাই কে আছেন? জি ভাইয়া। এটা কি সমস্যা বলেন তো? আমি তো একটা কাজ করতেছি, মানে যে ডিজাইন আপলোড করতেছি, তো দেখি নাই ওকে, কি প্রবলেম। প্রবলেম ঠিক আছে, প্রবলেম কিছু না, প্রবলেম হচ্ছে আমার জিপিইউ তে প্রবলেম করতেছে। আমি সিলেক্ট দিচ্ছি, সিলেক্ট দেওয়ার পরে ও আর কালার নিচ্ছে না, ছেড়ে দিচ্ছে, অটোমেটিক ছেড়ে দিচ্ছে। যাই হোক, ওকে, তো এটা হচ্ছে ব্যাপার। কোনটার উপর কালার দিতেছেন? ফন্টে ফন্টে টেক্সটের উপর? হুম, আর টেক্সট গুলো সিলেক্ট করেন সবগুলো একবারে। সিলেক্টই নিচ্ছে না সে। যাই হোক, সমস্যা না। আপনি এই যে এই পাশে টেক্সটে ক্লিক করে সবগুলো বাম পাশ থেকে ডানে মানে কালার সিলেক্ট করেন, মানে করছি ভাই, বুঝতে পারেন? সবই করছি, কিন্তু সে নো নিচ্ছে না। আচ্ছা, লেভেল লেট আনি অন্য, আমি এটা দেখি কি করা যায়, ফন্ট বাড়াই দিই। একটা অক্ষর একটা ওয়ার্ডের ভিতর থেকে সিলেক্ট করেন।
আচ্ছা ধরেন এই পর্যন্তই রাখলাম আমি এটাকে, এটা কালার চেঞ্জ করতে পারছি না, আপনারা চেঞ্জ করে নিয়েন। আমি একটা নতুন লেয়ার নিলাম, এখানে দিলাম মনে করেন যে ওর নামটা দিব আর কি, আল প্যাচিনো। টাইপ তুলে গেলাম, এটাকে আগে লক করে দেই, জ্বালাবে আমাকে। লেয়ার ওয়ানে গেলাম, যে এখানে লিখলাম এত বাই, মানে ও বাই ডিফল্ট আমাকে এত বড় বড় কেন দেখাচ্ছে? আরে অটো ঠিক আছে, আমি এখানে লিখলাম মনে করেন 10 পিটি না, আমি এখানে দিলাম হচ্ছে ধরেন 30 পিটি, লিখলাম হচ্ছে আল প্যাচিনো। সেক্ষেত্রে একটু ফন্ট ছোট করে দেই, 24 পিটি করে দেই। চব্বিশ পিটি করে দিলাম, আর একটু বোল করে দেই। হ্যাঁ, আর কালারটাকে আমি কোনো ডার্ক কালারে নিয়ে যাই। ওকে, আমি যদি এটাকে শেষ একটা চেষ্টা করি, সব জায়গার থেকে হয়, খালি নো, খালি এই নো থেকে হয় না কেন, আমি এটাই বুঝি না। এখানে কি কোনো ঘাপলা আছে? ভাইয়া ও থেকে নেন, KNO, একবার নিয়ে দেখেন হয় কিনা। না, বারবার ইয়ে থেকেই যাচ্ছে, দেখছেন? এটার কারণটা মেবি এইখানে আছে। কোনো কিছু ভাই লক টক করা রাখে নাকি? ও বারবার কিন্তু দেখছেন কে এইখান থেকে আসতেছে, বাট এদিকে যাচ্ছে না। তার মানে এই ওয়ার্ডটা সম্ভবত আলাদা হয়ে গেছে, আবার এদিকেও সে যাচ্ছে না। যাই হোক, আপনারা এটা তো একটার মধ্যেই আছে। একটার ভিতরেই আছে কিন্তু, খেয়াল করছেন? যাই হোক, আপনারা এইভাবে এইভাবে কাজগুলো করবেন। আমি দেখাই দিলাম এই পর্যন্ত আপনাদেরকে আল প্যাসিনো। আপনার ইচ্ছা করলে যে আল প্যাসিনো যেটা, এটার কালারও বদলাই দিতে পারেন, চেঞ্জ করতে পারেন, ফন্ট চেঞ্জ করতে পারেন, এখানে টিটি দিতে পারেন বা এরকম টি দিতে পারেন। হ্যাঁ, সেটা আপনাদের খুশি। কালার ইচ্ছা করলে আরও চেঞ্জ করে দিতে পারেন, গোল দিতে পারেন বা আরো টকটকে সবুজ দিতে পারেন। ওকে, ফাইন। আল প্যাসিনো কি বলেছে? লেভেল লেট এনিওয়ান নো হোয়াট ইউ উইল ডু। ভালো কথা। সেক্ষেত্রে আপনি যদি মনে চায় আপনি এটাকে আরো উপরে দিয়ে দিতে পারেন, যে আল প্যাচিনো এইখান থেকে বলেছে, অথবা আল প্যাচিনো এইখানে বলেছে, আল নেভার লেট এইখানে বলেছে, আর আল প্যাচিনো এখানে বলেছে। দেন আপনি এই দুইটা ফোল্ডারকে একসাথে, ওকে ফাইন। আমি উপরে কালারটা চেঞ্জ করতে পারলাম না, নিচে কালারটাও চেঞ্জ করতে পারলাম না, এটা আপনারা চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, একদম মন চাইলে আপনি ধরেন যে প্রতিষ্ঠান তার কোনো নাম দিয়ে দিতে পারেন। ধরেন আপনি নাম দিলেন কি নাম দিলেন? আপনি নাম দিলেন আপনি নাম দিলেন হচ্ছে লাইফ হ্যাক্স। লাইফ হ্যাক্স নাম দিলেন, এটা ফন্ট কালার চেঞ্জ করে দিলেন।
ওকে, আপনি এটাকে এইটা দিলেন, ফন্ট আপনি ইচ্ছে করলে একটু বাড়িয়ে দিতে পারেন, সেটা আপনার খুশি। এখন আপনি এই তিনটা লেয়ারকে লেয়ার 1 করতে আসছে, তিনটা লেয়ারকে আপনি একসাথে কি করবেন, ইয়ে করে দিলেন। বেশ ফাইন। এবার আপনি এই তিনটাকে একসাথে গ্রুপ করে দেন, গ্রুপ করে দিচ্ছেন। এই রেক্ট্যাঙ্গেল শেপে লেয়ার 0 আমার দরকার নাই, বাতিল। তারপরে হচ্ছে আপনি এই দুটাকে একসাথে মার্জ করে দিতে পারেন, হ্যাঁ, যে রেক্ট্যাঙ্গেল শেপটাকে মার্জ করে দিতে পারেন, কন্ট্রোল, তিনটাকে একসাথে ইচ্ছা করলে মার্জ করতে পারেন, মার্জ লেয়ার্স, সব এক লেয়ারে চলে আসলো। এক লেয়ার উপরে মনে হয় একটু একটু ঘাপলা আছে, সেটা হচ্ছে সম্ভবত আল প্যাচিনোতে কন্ট্রোল টি, একটু মনে হয় উপরে উঠবে, উপরে একটু ফাঁকা আছে। ঠিক আছে, দেন আপনি তিনটা লেয়ারকে একসাথে মার্জ করে দেন, মানে একই লেয়ারে থাকবে আর কি। অনেক সময় ক্লায়েন্ট মার্জ লেয়ার চায় না, কারণ হচ্ছে সে দেখতে চায় কি কি মার্জ লেয়ার করা আছে আর কি। দেন সব এক লেয়ারে চলে আসছে। এখন আপনি আবার ইচ্ছা করলে এখান থেকে যেগুলো চেঞ্জ করতে পারেন, ব্রাইটনেস ব্রাইট দিতে পারেন, কমাইতে পারেন। দেখেন ব্রাইটনেস যদি একটু কমাই দেই, তাহলে মনে হয় যে নো লেখাটা মনে হয় একটু ফুটে ওঠে। কোনো যদি একটু কমাই দেই, বাড়িয়ে দেই, হ্যাঁ, তাহলে আবার ওই যে নিচের লেখাটা হাওয়া হয়ে যায়, হোয়াট উইল ডু। আমি এভাবে রাখলাম। যদি আমি এখন এটাকে এক্সপোর্ট দেই, ফাইল, এক্সপোর্ট অ্যাজ, জিনিসটা খেয়াল করেন, এখানে সমস্ত সাইজগুলো দেওয়া আছে, পিএনজি ফাইলে এখানে দেওয়া আছে, আমার রিভিউ দিছে, হ্যাঁ, ওয়ার্ডগুলা ফেটে ফুটে গেছে একটু, সমস্যা না, কারণ ওই যে টান দেওয়া পড়ছে। ওয়াইড আপনি চিকন করে দিতে পারেন, বিকে অটো ওয়াইড নান কপিরাইট আর কনভার্ট টু এসআরজিবি। ভাইয়া দেখতে পাচ্ছি না তো। আচ্ছা, এটা আমি পরে দেখাবো। এটা ব্ল্যাক পেজ, তো ব্ল্যাক পেজ রেকর্ডিং এ দেখাতে চায় না। আচ্ছা, এক্সপোর্ট, আমি এক্সপোর্ট করলাম, দেখি ছবিটা এখানে কি আসে। ডেস্কটপ সেভ। আচ্ছা, এটাকে মিনিমাইজ করি, আমি ডেস্কটপে যাই। আচ্ছা, আমি স্টপ শেয়ারিং দিয়ে এই ছবিটাকে শেয়ার দিই। প্রেজেন্ট নাও এ উইন্ডো, দেখেন ঠিক আছে। দেখতে পাচ্ছেন? জি ভাইয়া। হ্যাঁ, তো আপনারা জাস্ট, আজকের ক্লাসটার মেইন উদ্দেশ্য ছিল আমাদেরকে লেয়ার গ্রুপিং, ক্লিপিং মাস্ক, ফন্ট, একটা ফন্ট কি করে ইউজ করে সেটাকে কালারিং, স্পেস, ভিতরে স্পেসগুলোকে সরানো কমানো। এবং এই জায়গাটা সহজ, কিন্তু ক্লিকিং কাজ করার সময় খুব ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কাজ করবেন। আমার মতো এরকম উদ্ভট মাথা নিয়ে কাজ করবেন না, কারণ সকাল থেকে চিলাফালা করার পরে খুব ঠান্ডা মস্তিষ্কে লেয়ার, যখন যেটাতে কাজ করা দরকার তখন সেই লেয়ারে কাজ করবেন। ঠিক আছে, লেয়ার মার্চ করা, গ্রুপ করা, নতুন লেয়ার ক্রিয়েট করা, সবগুলোই দেখাইছি। নতুন শেপ নিলে নতুন লেয়ারে চলে যাবে, শেপগুলোর মার্চ কি করে করবেন বা শেপগুলোর অ্যালাইন কি করে করবেন এগুলো দেখানো হয়েছে, শেপের কালার কি করে চেঞ্জ হবে সেটা দেখানো হয়েছে।
কালকে খুবই ইম্পর্টেন্ট ক্লাস, সেটা হচ্ছে সিলেকশন টুল, অবজেক্ট সিলেক্ট করা, অবজেক্টে কাটা। আমরা যেটা করব ক্লিপিং প্যাথ। ক্লিপিং প্যাথে সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে ভেক্টর মাস্ক, যেটা সবাই অ্যাভয়েড করে যায়, ভয় পায়। আমি আপনাদেরকে সেটাই শেখাবো, ভেক্টর মাস্ক। ইজি ওয়েস্ট ওয়েতে ভেক্টর মাস্ক কালকে শেখাবো। প্লাস যেহেতু কালকে কিছু কিছু ছবি সিলেক্ট করবো আমরা, প্লাস একটু রিটাচিং করবো, ওই যে চেহারা ফর্সা করা, নাক মুখ ফর্সা করা, কোনো মেয়ের কারো হয়তো গালে তিল আছে, তিলটাকে সরাই দেওয়া, কারো গাল পুরোটা হয়তো ব্রণে ভরা, আমরা সেই ব্রণটাকে স্মুথ করে দিব। মেকআপ করা। ভাই তাহলে তো আমরা সবাই ব্রাইট হয়ে যাব। হ্যাঁ, কারণ অনলাইন জায়গাটাতে সবাই ব্রাইটই হইতে চায়, কেউ ডার্ক হইতে চায় না, কেউ নিজেকে নিজের সৌন্দর্য বোধকে কেউ খাটো করে দেখাইতে চায় না। হ্যাঁ, আমাদের সৌন্দর্য বোধ নাই, আমাদের সারা মুখে দাড়ি, সারা মুখে চুল, ইটস নট এ ফ্যাক্ট। ওকে, তো ঠিক আছে, কালকে ক্লাসটা এগুলো হবে। আর আপনারা যদি পারেন রাতে রাতে আপনাদের টাস্ক থাকবে মিনিমাম 10টা, মিনিমাম 10টা হেলথ কোর্টেস আছে, লাইফ হ্যাক্স কোর্টেস আছে, তারপরে মোটিভেশনাল কোর্টেস আছে। এই ধরনের কোর্টেসকে নিয়ে আপনারা কাজ করবেন। সাপোজ কেউ আলবার্ট আইনস্টাইনের কথা নিয়ে কাজ করলেন, কেউ নিউটনের কথা নিয়ে কাজ করলেন, কেউ সাপোজ মনে করেন যে আমাদের হাফসা রাবির পছন্দ হচ্ছে সালমান মুক্তাদির, তো তিনি ইচ্ছা করলে সালমান মুক্তাদিরের কথা নিয়ে কাজ করতে পারেন। আবার ধরেন ফয়সাল সাহেব আছেন, তার হয়তো পছন্দ সুলাইমান সুখন, আপনি সুলাইমান সুখনকে নিয়ে কাজ করেন, কোনো সমস্যা নেই। এখন কেউ ইচ্ছা করলে মহাত্মা গান্ধীকে নিয়েও কাজ করতে পারেন, এদের তাদের প্রচুর উদ্ধৃতি আছে, বঙ্গবন্ধু আছে, হাসিনা আছে, ছবিগুলো নিবেন। ভাই জি, রবীন্দ্রনাথ ঠাকুরের নিয়ে কাজ করলে সবচেয়ে বেশি প্যারা খাইতে হইব, যে দাড়ি। দাঁড়িয়ে তো কিছু নাই, আপনি তো কোনো ছবির কাজ টাজ করতেছেন না, আপনি তো শুধু জাস্ট ছবি নিচ্ছেন, হালকা ইমেজ কারেকশন করতেছেন এবং লেখাগুলো বসাচ্ছেন। তো ওকে, কে কে আছেন দেখি লাস্ট ফিনিশিং পর্যন্ত? রাকিব ভাই, জি ভাই আমার আপওয়ার্ক আইডিটা একটু দেখেন। আচ্ছা, দেখান। This is the last moment. I will give you just 5 minutes more. ভাই আপনারা আমার প্রবলেম একই, কোভিড-19। তাহলে সবাইকে বলে দেন, আপনারা আমার মিলার জন্য একসাথে দেয়। আমার চাচাতো ভাইয়ের ওয়াইফ, উনি কয়েকদিন আগে আক্রান্ত হয়েছে, এখন আমার খুবই অবস্থা খারাপ, মানে ঠান্ডা লাগছে প্রচুর, সর্দি। আপনার চাচাতো ভাইয়ের সংস্পর্শে কি আপনি ছিলেন? সবাই তো একসাথে আড্ডা দেই। হায় হায়, বলেন কি, তাহলে আপনি শেষ। আমার তো আর বুঝি নাই। ভাবি দেবর ভাইয়া মেডিসিন নেন, কিচ্ছু হবে না। না না, কোনো ভয় নেই। শুনেন, করোনা ইয়াংদের জন্য কোনো ভয়ের কারণ না। করোনা হচ্ছে যারা বয়স্ক, যাদের শরীরে শারীরিকগত সমস্যা আছে, তাদের জন্য এটা খারাপ। আমাদের কিছু হবে না। আমার তো মনে হয় যে আমার 4 থেকে 5 বার করোনা হয়ে আবার সেরে গেছে। না, সমস্যা ছিল না, প্রবলেম হয়। আচ্ছা, আজকে থেকে হঠাৎ করে সকাল থেকে ঠান্ডা লাগছে। আরে এটা কোনো ফ্যাক্ট না, সিজন টেনশনে কিছু না। আমরা তো জ্বর না, যেহেতু একজন বাড়িতে যেহেতু একজন করোনা আক্রান্ত, সেহেতু ভয়টা এখন লেগে গেছে আর কি। ভয়ের কিছু নাই, আপনি এক কাজ ওরে এখন হসপিটালে, মানে হসপিটালে ভর্তি। আমরা সবাই এখন লকডাউনে, আমাদের বাড়ির আশেপাশে যা আছে সব লকডাউনে। ইস, বলেন কি, সিরিয়াসলি খুব সাবধানে থাকেন। একজন হসপিটালে শুধু, বাকি সবাই বাসায়। বেশি করে পানি খান এবং বেশি ওষুধ নাপা ছাড়া অন্য কোনো ওষুধ খাবেন না, শরীরকে মেসেজ করাবেন। যদি দেখেন শ্বাসকষ্ট হচ্ছে, বাসা থাকা দরকার না, হসপিটালে চলে যাবেন। আচ্ছা ভাই, দেখি কি হয়। হ্যাঁ, নিউজ ফিডে দেখান। এখানে ভাই আমার 95% কমপ্লিট হইছে। এখানে অ্যাড এ সার্টিফিকেশন দিলে 5% হবে। বাহ, আপনি আইডেন্টি ভেরিফিকেশন জন্য কি দিবেন? এনআইডি? না, আইডেন্টি ভেরিফিকেশনে তো আমি মানে কোনো কিছু নাই, বলে তো কিছু লাগে না। শুধু লিংকডইন নিছে? এখানে তো অ্যাড্রেস দিলেই হয়। আমি ম্যানুয়ালি করছি, তো অ্যাড্রেস গুলো ঠিক মতো দিছি সবকিছু। আচ্ছা, ওকে ফাইন। তারপর পোর্টফোলিও আপলোড করছি, যার কারণে আরো বেশি আটা হইছে আমার। ওকে, পোর্টফোলিওতে চলে যান নাকি? এখন বিষয় হলো আমি কি বিডিং করব নাকি? অবশ্যই
কি আশ্চর্য, আপনি পোর্টফোলিও আপলোড করছেন, আপনি কাজ আপলোড করছেন, আপনি বিডিং করবেন না? আপনি কি বুঝে থাকবেন? আমি তিনটা পোর্টফোলিও দিছে, লোগো ডিজাইন, বিজনেস কার্ড আর স্টেশনারি হ্যাঁ, ব্র্যান্ড আইডেন্টিটি। আপনি বিডিং করা শুরু করেন। দেখছেন, আপনারা তো বসে দেখেন, এদিকে রবিন ভাই দেখেন শরীরে করোনা নিয়ে সে আপওয়ার্ক অ্যাকাউন্ট করে ফেলছে। আর এই যে ডেসক্রিপশনটা একটু দেখেন। ডেসক্রিপশন দেখতে হবে, আমি বুঝে ফেলছি আপনি কি ডেসক্রিপশন লিখছেন। ভালো হয়েছে। আই এম এ ক্রিয়েটিভ এন্ড মাল্টি ট্যালেন্টেড গ্রাফিক ডিজাইনার। ওকে, সুন্দর। মাই সার্ভিসেস ওকে, মাই ওয়ার্ক ইনস্ট্রুমেন্ট ইজ ওকে, সুন্দর। সাম প্রজেক্টস ক্যান বি ভিউড অন অফ মাই প্রোফাইল পেজেস। ওকে, এখানে কি কোনো লিংক শেয়ার করে দেওয়া যায় আপনার ভিএস ড্রিবল বা? না ভাই, লিংক দিলে ঝামেলা আছে। পোর্টফোলিও জাস্ট খালি এগুলোই। আচ্ছা, এগুলো তো আমি মনে করেন আমার যা কাজ ছিল সব আপলোড করে দিছি একবারে। ঠিক আছে, ভালো কাজ করছেন। এখানে 24টা দেওয়া। পারফেক্ট। শো করতেছে না, একটু সময় লাগে। সমস্যা নাই, আমি বুঝতে পারছি। এই যে তাসনিম মুনতাকা, তারপরে আরেকটা কাজ ছিল ভাই, এই যে এখানে প্রতিটা পোর্টফোলিওতে আবার ডেসক্রিপশন দেওয়া লাগে। এটা নিয়ে একটু প্যারা হয়েছিল, পরে অনেক কষ্ট করে ডেসক্রিপশন লিখছি এগুলো আবার খুঁজে। না, ডেসক্রিপশন হচ্ছে আপনি দেখেন কর্পোরেট আইডেন্টিটি কি, ব্র্যান্ড আইডেন্টিটি কি, এগুলো কপি করে একটা ওয়ার্ড ফাইলে নেবেন, নিয়ে সেখান থেকে আবার এখানে কপি করবেন। মানে প্রজেক্টটা কি, হোয়াট ইজ ব্র্যান্ড আইডেন্টিটি, আমি লিখে দিছি। এটাই লেখা। গুগল থেকে নিচ্ছি এগুলো। হ্যাঁ, এখান থেকে লিখবেন ওয়াই ইউ হায়ার মি, এগুলো দিয়ে দিবেন। এটা কি ঠিক আছে? এটা পরে করছিলাম, এর আগে একটা করছিলাম, এরপর এটা করছি। ঠিক আছে, কিন্তু আপনি মকআপটা এরকম দিচ্ছেন কেন? আমি সবসময়ের জন্য আপনাদেরকে বলছি যে ব্র্যান্ড আইডেন্টিটির যে কাজগুলো, এগুলো ফ্রন্ট ফেসেস হবে, এরকম ব্যাকগ্রাউন্ড চুরানো ফেস দিবেন না, কারণ তাহলে তো আপনার জিনিসটা বোঝা যায় না একদম। এটা আপনার আমেরিকান মকআপ আর কি, আমেরিকান স্টাইলে করা, যতই আমেরিকান হোক আর যাই হোক। এই যে ফ্রন্ট একটা দিছি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ফ্রন্ট যেটা, সেটা ঠিক আছে। রবিন ভাই সুন্দর হইছে, গুড। শুনেন, আমিও কিন্তু আমি তো অ্যাকচুয়ালি পার্টিকুলারই হচ্ছে মানে ধরেন শুধু লোগোর উপরে কাজ করব, লোগো, ইলাস্ট্রেশন এবং হচ্ছে পোস্টার ডিজাইন বা বুক কভারের উপরে কাজ করব। আমিও কিছু কিছু কাজ করছি। সেক্ষেত্রে আমি হচ্ছে বৃহস্পতিবারে বাসা চেঞ্জ করব। আপনাদেরকে বলছিলাম যে আমি একটা সুন্দর বাসা পাইছি, উপরে চিলেকোঠা, চিলেকোঠার উপরে চিলেকোঠা, ছাদের উপরে ছাদ। তো ওদিকে যাই দেখি ছাদের উপরে একটা ট্যাঙ্কি আছে, তাহলে আমার ছাদ হচ্ছে 3টা। পুরো ছাদে কেউ উঠবে না, নিচে আমি একা। কোথায় ভাই বাসা, কোথায়? এটা বনশ্রী। অনেক দূরে। এত দূরে চলে গেলেন কেন? ভাইয়া আসতে হবে, বুঝতে আপনাদের পারছি। কাছে ছিলেন ভাই, নিকুঞ্জে ছিলেন, কাছে তো ছিলেন। আমি তো নিকুঞ্জে কখনো ছিলাম না। আমি তো আমার বাসা ছিল উত্তরাতে, কিন্তু আমি লাস্ট 8 মাস 10 মাস ধরে খিলগাঁওতেই ছিলাম। ভাইয়া উত্তরায় যাবেন? উত্তরা থাকলে ভাই বেশিক্ষণ লাগতো না, 20 মিনিট লাগে যেতে। উত্তরায় যাবেন, এত দূরে থেকে লাভ নাই। উত্তরা অনেক বছর ছিলাম। উত্তরা এখন আমার জন্য একটা বোরিং প্লেস। আমি এই জন্য এখন এইদিকে চলে আসছি। আমি একটু কোয়াইট অ্যান্ড কাম প্লেসে থাকতে চাই। ওকে, ঠিক আছে। এবং 12, হ্যাঁ 12 ইজ আ পারফেক্ট। 20% কাটবে, 10 টাকা পাবেন। ঠিক আছে, সুন্দর হচ্ছে রবিন ভাই। ধুমায়া বিট করেন, বুঝে শুনে ভাইয়া beat বিট করবেন। তো করা যায় 8টা। ওই তো এটা নিয়ে তো মানে বুঝে শুনে, এই জন্য তো বলছি যে বুঝে শুনে বিট করবেন, যে কাকে বিট এখন করা বিডিং যাবে। ক্ষেত্রে একটু ঝামেলা আছে, বিডিংটা একটু দেখাই দেবো কালকে, আপনি আসেন তারপর আচ্ছা দেখি ঠিক কি আছে, করা যায়। কালকে আমি বিডিং নিয়ে আলোচনা করব। কভার লেটার লিখতে হয়, অনেক কিছু, অনেক ঝামেলা আছে। আচ্ছা, তো ঠিক আছে, কালকে পার্টিকুলার বিডিং নিয়ে আলোচনা করব, দেন আবার ওইটাতে যাব। ইদানিংকার ক্লাসগুলো খুব ফাস্ট হবে। সবাই থাকবেন। ওকে, টাটা, আচ্ছা ভাই, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, টেক কেয়ার ভাই। টেক কেয়ার। ওকে, ভালো থাকবেন সবাই। সবাই দোয়া করবেন ভাই যাতে কোভিড-19 না হয়। ইনশাআল্লাহ ভাই, কিচ্ছু হবে না। আল্লাহ কবুল করুক। ভালো করে মেডিসিন নেই ভাই, কিচ্ছু হবে না। না, ভয় পাই না ইনশাআল্লাহ। না কিচ্ছু হবে না, আপনি তাগড়া মানুষ, কিচ্ছু হবে না। মেইন সমস্যা হলো সবাই ভাই, বাসার সবাই মনে করেন একসাথে আড্ডা টাড্ডা দেওয়া, এখন সবাই মানে
টেনশন আছে, কারণ একজন আক্রান্ত, ওনার সাথে সবাই কথা বলছে, এমন কেউ বাদ নাই যে কথা বলে নাই। এখন তাই কথা বলতে ছড়াই না তো। যাদের শরীরের ইমিউন সিস্টেম একটু কম তাদের সমস্যা হতে পারে, এবং যাদের শরীরের ইমিউন সিস্টেম ভালো তারা হয়তো টের পাবে না যে কখন করোনা আসছে কখন চলে গেছে। সেটাই আর কি। তো ঠিক আছে, সাবধানে থাকবেন এবং আপনি নিজে বাইরে বেরোবেন না, বাসার ভিতরেই থাকেন এবং কাজ করেন। আচ্ছা, আপনি কিন্তু কাজ করার ভালো সুযোগ পাইছেন, এই সুযোগে ধোঁয়ায় কাজ কাজ করেন। তো করতেছি, আজকে খুব ক্লান্ত লাগতেছে সকাল থেকে, মানে একটা ঘুম দেন এবং আমার জ্বর নাই শরীরে, জাস্ট খালি সর্দি, মানে নাকে সমস্যা প্রচুর হইতেছে, মানে নাক বন্ধ হয়ে যেতেছে মাঝে। তাহলে আপনি ওই যে ইয়েতে থাকেন, একটু খাওয়া দাওয়াটা ভালো করে করুন। ওকে, ঠিক আছে ভাই, খাবেন না। আল্লাহ হাফেজ সবাইকে। আল্লাহ হাফেজ ভাই। আল্লাহ হাফেজ ভাই, আসসালামু আলাইকুম। আসসালাম।